আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ ফাহাদিয়াত মাশরুবা জান্নাত সিনতা। প্রতিষ্ঠানের নাম হোলি ফ্লাওয়ার স্কুল। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার জেলা কুড়িগ্রাম। আজ আমি একটি শিক্ষণীয় গল্প বলবো। গল্পটির নাম ঘাসফড়িং এবং পিঁপড়ার গল্প। এটি ঈশপের গল্প থেকে নেয়া। শুরু করছি। শরতের এক দুপুর, চারিদিক রোদে ঝলমল করছে। এমন সময় একটা ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। সে দেখতে পেল একটি পিঁপড়া একটি বড় বোঝা নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে বলল, কি সুন্দর দুপুর, আলোয় চারিদিক ঝলমল করছে, এমন সময় এ কি করছো তুমি? এসো আমরা একসাথে খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীত এসে যাবে, তখন আমি ঘর থেকে বের হতে পারবো না, তাই গরম থাকতে আমি খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, হা হা হা, শীত আসতে এখনো আরো কতদিন বাকি, এসো আমরা একসাথে খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা অনেক বোকা। এই ভেবে সে একাই একাই খেলতে লাগলো। আস্তে আস্তে দেখতে দেখতে শীত এসে গেল। চারদিকে কুয়াশায় ঢেকে গেল। সূর্যের তাপ কমে গেল। তখন আর ঘাসফড়িং খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। সে পিঁপড়ার বাসায় যে পিঁপড়াকে বলল, পিঁপড়া ভাই, ও পিঁপড়া ভাই, আমাকে একটু খাবার দেবে? আমার খুব ক্ষুধা পেয়েছে। পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরম থাকতে খাবার সঞ্চয় করিনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন নেচেছি আর গান গেয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমার পেতেই হবে। গল্পের শিক্ষা, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে তোমাকে পস্তাতেই হবে। ধন্যবাদ।